আজকে তো যতটা না আমরা বিনয়ের গুণের অধিকারী, এর চেয়ে বেশি বিনয়ের ভাবের অধিকারী। আমরা অনেকটা ভাব ধরি যে আমি বিনয়ী, কিন্তু হাকিকি গুণটা তো নাই। আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন চিঠি লিখছেন যে মাওলানা, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মুখে দাড়ি নাই, আমি শার্ট প্যান্ট পরি, আমার এইরকম কিছু জটিলতা আছে, এই জন্যে সংকোচ বোধ করতেছি আপনার সামনাসামনি হওয়ার। আপনার সামনে যাব, আপনার সাথে দেখা করবো, এই জন্য সংকোচ বোধ করি। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি তার চিঠির প্রতি উত্তরে লিখলেন যে ভাই, তুমি কিছু প্রকাশ্য গুনার সাথে জড়িত, আমি কিছু গোপন গুনার সাথে জড়িত। এক গুনাহগার আরেক গুনাহগারের সাথে দেখা করতে পারে, কোনো অসুবিধা নেই। তো 6 মাস পর এই লোক দেখা করতে আসছে। 6 মাস পর যখন দেখা করতে আসছে, এই লোকের ওই যে বিবরণ আর চেহারার মিল নাই। এসে পরিচয় দিল আমি অমুক। তিনি বললেন যে আপনি তো চিঠিতে লিখছিলেন আপনার দাড়ি নাই, আপনার লেবাস পোশাক ঠিক নাই, আপনার তো সবই ঠিক আছে। তিনি বললেন যে আপনার উত্তর পাওয়ার পর আমি যে আপনার বিনয় দেখলাম, ওইটা আমাকে খুব প্রভাবিত করছে। এরপরে আমি সেদিনই নিয়ত করছি যে না, আমি সব পরিবর্তন করে ফেলব। কথা বুঝে আসছে? দেখেন, একজন মুমিনের একটা গুণ, ইনি ভাব ধরেন নাই। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আছে যে কারো যদি মুসলমান হইবার খায়েশ থাকে, সে যেন আমার কাছে আসে, আমার কাছে আসে। থানভী রহমতুল্লাহি বলছেন যে কেউ মুসলমান হওয়ার দরকার হলে আমার কাছে আসবে। এই জন্য উনি এমন কোনো পন্থা অবলম্বন করতেন না যেটার কারণে ভাবের বহিঃপ্রকাশ ঘটে। ওনার প্রতিটা গুণের বহিঃপ্রকাশ করত। এই কথাটা বলা কিন্তু এত সহজ না যে আমিও একজন গুনাহগারের সাথে দেখা করতে পারে। আপনি কিছু প্রকাশ্য করেন, আমি কিছু গোপনে করি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, একজন মুমিনের একটা গুণ একটা মানুষের জিন্দেগি বদলায় দেয়। এটাই ঈমানের পরিচয়। অথচ আমরা মানুষের দ্বারে গিয়া জবান দিয়া দাওয়াত দেই মানুষ যেন জিন্দেগি বদলায় ফেলে, কিন্তু বদলায় না মানুষ। দাওয়াত দিতেছি, বলতেছি, বারবার তাকে ডেকে আনবার চেষ্টা করছি মসজিদে, তার জীবন বদলায় না। আর একটা মানুষের একটা গুণ তার জিন্দেগি বদলায় দিছে। জি, এটাই নবীওয়ালা সিফত। নবীওয়ালা সিফত খুঁজি না আমরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন যে নবীজির আখলাক দেখে মানুষ ঈমান আনছে। আখলাক দেখে। এরকম তো একটা দুইটা ঘটনা না, এরকম বহু ঘটনা বলা যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ঈমান আনছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আখলাক দেখে মানুষ ঈমান আনছে, মানুষের জিন্দেগি বদলাইছে। জি, মুমিনের এটাই পরিচয়। যখন আপনি আমার ঈমান মজবুত হবে, তো মুমিনের এক হাল হইল মুমিন প্রভাব বিস্তারকারী হয়। অর্থাৎ সে যখন প্রকৃত অর্থে মুমিন হইব, এটার একটা প্রভাব তার আশেপাশে মানুষের মধ্যে পড়বে। তার সামনে যে আইব তার উপরে পড়ব।